আল্লাহ তাআলা বলতেছে, বান্দা রমজানে আমি আমার বেশি বান্দারে মাফ করি, রমজানে আমি জান্নাত বেশি দেই। এই জন্য সারা বছরের আমলের সাথে অতিরিক্ত আরো আমল আমি এই রমজান উপলক্ষে যোগ দিলাম। কিন্তু মোটা দাগে 5টা, মোটা দাগে নতুন ইবাদত কয়টা? আরো ইবাদত উঠাইলাম লগে, আগের গুলো তো আছেই। আমরা যদি জিজ্ঞাসা করি আগের আমল আরো নতুন আমল দিলেন বাড়াই আরো, এটা তো বুঝলাম, কিন্তু পুরস্কার দিবেন কেমন, বিনিময় নেকি দিবেন কেমন? আল্লাহ বলছে, হ্যাঁ দেখো শোনো, এইটাও তোমার ভাল লাগেনি, শোনো। আল্লাহ বলেন, প্রতিটা নফলকে আমি ফরজ বানিয়ে দিলাম, প্রতিটা ফরজ 70টা ফরজের সমান করে দিলাম। প্রথম দশক রহমত বানিয়ে দিলাম, মাঝখানের দশক মাগফিরাত বানিয়ে দিলাম, শেষের দশক জাহান্নাম থেকে মুক্তির ফয়সালা দিয়ে দিলাম। তাহলে তাকে 3টা পুরস্কার: 1 তার গুনাহ মাফ করে দেওয়া হবে, 2 জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে, 3 রোজাদারের সমপরিমাণ নেকি দেওয়া হবে। তাহলে এত কিছু দিয়ে আল্লাহ তাআলার উদ্দেশ্য কি? লাআল্লাকুম তাত্তাকুন, আমাদেরকে মুত্তাকি বানানো, আমাদেরকে জান্নাতি বানানো। আল্লাহ বলে, আমি চাচ্ছি বান্দা যে কোনো মূল্যে, কত অফার দিলাম, কত সুযোগ দিলাম, বান্দা তোমারে আমি জান্নাত দিতে চাই, জান্নাত দিতে চাই। এই জন্য আমি আল্লাহ তাআলা নেকির পরিমাণ বাড়ায় দিলাম। সারা বছর মানুষের নেকি লেখে এই ডান কাদের ফেরেশতা, গুনাহ লেখে বাম কাদের ফেরেশতা। যখনই রমজানের চাঁদ ওঠে আল্লাহ তাআলা বলে, ফেরেশতা ডান কাদের, এক বেটা তুমি আর লিখবা না, এই ফেরেশতা এখন আর তুমি লিখবা না, এই পুরা রমজান আমার বান্দার প্রতিটা নেকি আমি আল্লাহ লিখবো, রোজার বিনিময়ে আমি দেব। আল্লাহ তাআলা বলে, রোজাদার সারা বছর তো আমি হিসাব করে করে নেকি দিছি, রমজান মাসে না আমি নিজেই তোমার, আমি আল্লাহ তোমার হয়ে গেলাম। যা যে তু মেরা তো সব মেরা। আমি রমজানে কাইদা কাইটা, আল্লাহ যদি আমার হায়াত দেয়, আমি রমজানে কাইদা কাইটা দোয়া করে ইস্তেগফার করে তওবা করে আমি গুনাহ মাফ করাইয়া নেব, আর আমার আখিরাতের জন্য জান্নাতের ব্যবস্থা করা, পরকালের পুঁজি সংগ্রহ করার সর্বোচ্চ চেষ্টা করব। এটা একটা সিদ্ধান্ত, একটা শপথ নেওয়া উচিত, শপথ নেওয়া উচিত, নাইলে হবে না। হিম্মত ছাড়া কোনো কিছু হয়। একেবারে আদনা থেকে আদনা কাজেরও মানুষ দিলের মধ্যে না করে, এটা একটা সূক্ষ্ম কথা মনে রাখেন। কোনো মানুষ মনে করেন এখন আমি ফেসাব করব, এই কথাটাও মানুষের দিলে আগে আসে, তারপরে সে এটাকে কি করে বাস্তবে পরিণত করে। আমি এখন নাস্তা খাবো, 1 কাপ চা খাবো, এই 1 কাপ চা খাবো, এই কথাইটা কিন্তু মানুষের দিলে আগে আসে, এরপরে হে দোকানের দিকে হাঁটা শুরু করে। ঠিক কিনা বলেন না? এই প্রত্যেকটা মানুষ তার অন্তরে ছোট হোক সামান্য হোক একটা পরিকল্পনা আসে, চিন্তা আসে, এইটাকে এরপরে সে সামনে আগে বাড়ায়। তাহলে আমরাও যদি আমাদের দিলে এই চিন্তাটা আসে যে আসলে আমার কবর, হাসর, আখিরাত, মিজান, ফুলসিরাত দরকার, তাহলে আল্লাহর কসম এই দরকার হইলে অর্জন করার সর্বশ্রেষ্ঠ জায়গা হলো মাহে রমজান। রমজান আল্লাহ তাআলা আলাদাভাবে দেখেন, কোম্পানি, দোকানদার, ব্যবসায়ী সিজনে অতিরিক্ত মাল উঠায়। সিজনে এখন কাপড় চোপড় বেচা হবে অনেক, এই জন্য ব্যবসায়ী স্বাভাবিক সারা বছরের চাইতে আরো 40 লাখ টাকার মাল বেশি উঠাইছে, আরো 30 লাখ টাকার মাল কি উঠাইছে বেশি। রব্বুল আলামিন আল্লাহ তাআলা বলতেছে, বান্দা রমজানে আমি আমার বেশি বান্দারে মাফ করি, রমজানে আমি জান্নাত বেশি দেই, রমজানে আমি জাহান্নাম থেকে মাফ বেশি করি। এজন্য এটা আমার আখিরাতের সিজন। এই জন্য সারা বছরের আমলের সাথে অতিরিক্ত আরো আমল আমি এই রমজান উপলক্ষে যোগ দিলাম। ইফতার এটা ইবাদত, সারা বছর এটা আসিল হুদা বুটমুড়ি, এখন এটা ইবাদত। রমজানে এটা হুদা বুটমুড়ি না, না ইফতার এটা কি ইবাদত। সাহারি, রাত্রে সেহরি খাওয়া, এটা শুধু বাদগোস্ত না, না এটা কি ইবাদত। তাসাহহারু ফাইন্না ফিস সাহুরে বারাকা। নবীজি বলছে সেহরি খাও, 1 ঢোক পানি হলেও খাও, কেননা সাহরির মধ্যেই বরকত আছে। তাইলে বরকত এটা ইবাদত। তাহলে ইফতার অতিরিক্ত দিলাম ইবাদত, সাহরি অতিরিক্ত ইবাদত, 20 রাকাত পূর্ণ তারাবি অতিরিক্ত ইবাদত। ঠিক কিনা বলেন? রমজান শেষ দশকে, শেষ 10 দিনের এতেকাফ অতিরিক্ত ইবাদত, শবে কদরের তালাশ শেষ বেজর রাত্রিগুলোতে অতিরিক্ত ইবাদত। তাহলে কম্প আরো তো আছে, কিন্তু মোটা দাগে 5টা। মোটা দাগে নতুন ইবাদত কয়টা? ইফতার, সাহরি, তারাবি, এরপরে এতেকাফ, এরপরে শবে কদর। শবে কদরের আল্লাহ বলছেন আমি আরো অতিরিক্ত মাল উঠাইলাম। রমজান উপলক্ষে আরো অতিরিক্ত কি উঠাইলাম? আরো মাল উঠাইলাম, আরো ইবাদত উঠাইলাম লগে।
আগের গুলো তো আছেই, আগের গুলো তো আছেই, যে সমস্ত গুনাহ বর্জন করা এ তো আগের হুকুম। হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজ পড়া এ তো আগের হুকুম। যাকাত দেওয়া এ তো সারা বছরের হুকুম। এটা তো আছেই, আরো অতিরিক্ত ইবাদত সুযোগ দিলাম। এরপরে আল্লাহ তাআলা বলেন, আমরা যদি জিজ্ঞাসা করি আগের আমল আরো নতুন আমল দিলেন বাড়াই আরো, এটা তো বুঝলাম, কিন্তু পুরস্কার দিবেন কেমন, বিনিময় নেকি দিবেন কেমন? আল্লাহ বলছে, হ দেখো শোনো, এইটাও তোমার ভাল লাগেনি, শোনো। আল্লাহ বলেন, প্রতিটা নফলকে আমি ফরজ বানিয়ে দিলাম। প্রতিটা ফরজ 70টা ফরজের সমান করে দিলাম। 70টা ফরজে প্রথম দশক রহমত বানিয়ে দিলাম, মাঝখানের দশক মাগফিরাত বানিয়ে দিলাম, শেষের দশক জাহান্নাম থেকে মুক্তির ফয়সালা দিয়ে দিলাম। হ্যাঁ, এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ফাত্তারা ফীহি সাইমান কানা লাহু মাগফিরাতান লিযুনুবিহি ওয়া ইতকা রাকাবাতিহি মিনান নার ওয়া কানা লাহু মিসলু আজরিহি। নবীজি বলেন, কেউ যদি একজন রোজাদারকে সামান্য একটু ইফতারও করায়, তাহলে তাকে 3টা পুরস্কার: 1, তার গুনাহ মাফ করে দেওয়া হবে; 2, জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে; 3, রোজাদারের সমপরিমাণ নেকি দেওয়া হবে। সমপরিমাণ নেকি দেওয়া হবে। তাহলে বলেন, আল্লাহ তাআলা অতিরিক্ত ইবাদতও দিছেন আমাদেরকে, রমজান ইবাদত দিয়ে সাজিয়েছেন, আবার নেকিও দিছেন অগণিত 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 অগণিত। তাহলে এত কিছু দিয়ে আল্লাহ তাআলার উদ্দেশ্য কি? লাআল্লাকুম তাত্তাকুন, আমাদেরকে মুত্তাকি বানানো, আমাদেরকে জান্নাতি বানানো। আল্লাহ বলে, আমি চাচ্ছি বান্দা যে কোনো মূল্যে, কত অফার দিলাম, কত সুযোগ দিলাম, বান্দা তোমারে আমি জান্নাত দিতে চাই, জান্নাত দিতে চাই, জান্নাত দিতে চাই, জান্নাত দিতে চাই। এই জন্য আমি আল্লাহ তাআলা নেকির পরিমাণ বাড়ায় দিলাম। 1টা মাস কদর করো, গুনাহ ছেড়ে দাও, আমি আল্লাহ তোমার নেকির পরিমাণ বাড়িয়ে দেব। প্রত্যেকটা কদম কদম নেকি দান করো। দেখেন, সারা বছর মানুষের নেকি লেখে এই ডান কাদের ফেরেশতা, গুনাহ লেখে বাম কাদের ফেরেশতা। যখনই রমজানের চাঁদ ওঠে, আল্লাহ তাআলা বলে, ফেরেশতা ডান কাদের, এক বন্ধু তুমি হল বেটা, তুমি আর লিখবা না, এই ফেরেশতা এখন আর তুমি লিখবা না, এই পুরা রমজান আমার বান্দার প্রতিটা নেকি আমি আল্লাহ লিখব। আনা আজিজি বিহি, আনা আজিজি বিহি, আমি দেব বেটা, আমি দেব, আমি দেব। রোজার বিনিময় আমি দেব, আমার বান্দার রমজানের বিনিময় আমি দেব, এগুলো আমি লিখব। আর আরেক হাদিস হইল, আনা উজজা বিহি, আনা উজজা বিহি। অর্থ কি? অর্থ হইল, বাগিনারে নিয়া মামা, মনে করেন মামার খেতে 10 জন মানুষ কাজ করছে, তো সন্ধ্যাবেলায় বাগিনারে হাতে ধইরা মামা ওই 10 জনেরে মজুরি দিতে আছে 500 টাকা করে। তো সবাই 500 টাকা করে দিয়ে বিদায় করে দিছে। এখন বাগিনার মনটা খারাপ, তো মামা বলতেছে, কি ব্যাপার ভাগিনা, মনটা খারাপ কা? হ্যাঁ, দেখছি তো। কি দেখছেন? কি দেখছ ভাগিনা? কেমনে তো আমার একে রামজা দিয়া ধরেন, মহব্বত করেন, আদর করেন, খুব বলে ভালোবাসেন, টেহারি তো সব হেগরেই দিলেন, আমার তো 5টা টাকাও দিলেন না। এই তখন মামা জড়ায় ধরে বলে, আহা বাগিনা, তুমি বুঝলা না, ওরা তো 500 করে নিয়ে গেছে গা, আমি পুরা মামাটাই তো তোমার, আমি পুরাটাই তো কি তোমার। আল্লাহ তাআলা বলে, রোজাদার সারা বছর তো আমি হিসাব করে করে নেকি দিছি, রমজান মাসে না আমি নিজেই তোমার। আনা উজজা বিহি, আমি আল্লাহ তোমার হয়ে গেলাম। যা जो तू मेरा तो सब मेरा, फलक मेरा जमीन है। যখন আল্লাহ আমার, তো সবই আমার, আসমানও আমার, জমিনও আমার। তো আল্লাহ তাআলা এইভাবে বিনিময় দেয়। তো এই জন্য বললাম, আমরা মাহে রমজান সামনে, আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, প্রিয় নওজোয়ান, তোমাদের কাছে অনুরোধ, একটা ছিল, আমি জানি বাবা সবাই সমান তালে বোঝে না, সবাই সমান তালে পাত্তা দেয় না, সবাই সমান তালে পাত্তা দিবেও না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল পর্যন্ত 23 বছরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলার পরেও সবাই সমান তালে ইমানদার হয়ে গেছে। তো এটা কোনো অসুবিধা নেই, সবাই শুনবে, এটা আমরাও জানি শুনবে না, কিন্তু কেউ না কেউ শুনে, কারো না কারো দিলে লাগে। অব্যাহত বলতে গেলে এক পাথরের উপরও লাগাতার ধারাবাহিক বৃষ্টির পানি পড়লে একদিন ঠিকই দেখা যায় ওই পাথরের মধ্যে একটু ছিদ্র হয়ে গেছে, ডাইবা গেছে পাথরটা। এই জন্য আল্লাহর কথা ধারাবাহিক, কারো না কারো দিলে লাগে, বিফলে যায় না, বিফলে যায় না, বিফলে যায় না। এই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ,
নওজোয়ান ভাই, তোমাদের কাছেও রমজানকে সামনে রেখে আমরা প্রস্তুতি নেই ইবাদতের জন্য, আখিরাতের জন্য, নিজেকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য, জান্নাতি হওয়ার জন্য। আর রমজান উপলক্ষে ইনশাআল্লাহ নিজেকে প্রস্তুত করে গুনাহ থেকে বাঁচবার সিদ্ধান্ত নেন, ইবাদত আমলের ফিকির করেন। এটা যদি কোনো বিষয়ই না হইতো, জীবন মানে শুধুই মদ, জুয়া, নারী, ছবি, জিনা, ব্যভিচার, সুদ, ঘুষ, ভাত, মাছ, চাল, ডাল, টেলিভিশন, নাটক, সিনেমা, বিড়ি, সিগারেট, বন, চা, বিস্কুট, এরই নাম যদি জীবন হতো ভাইয়া, তো এত ওলামায়ে কেরাম বছরের পর বছর, যুগ যুগ ধরে কেন বলতেছে? এত মসজিদে জুমার বয়ান কেন হইতেছে? চারিদিকে এত মাহফিল কেন হচ্ছে? কেন কোরআন নাজিল করা হলো? কেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর পৃথিবীতে দ্বীনের মেহনত করলেন, দুয়ারে দুয়ারে ঘুরলেন, মানুষের দ্বারে দ্বারে ঘুরলেন, সর্বত্র মানুষকে কালেমার ফেরি করলেন, আখিরাতের ডাক দিলেন, আল্লাহর দিকে দাওয়াত দিলেন। কভি আরশ পর, কভি ফরশ পর, কভি উনকে দর, কভি দর বদর, গমে আশিকি তেরা শুক্রিয়া, मैं कहां कहां से गुजर गया। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিবানিশি মেহনত কেন করলেন? রক্ত কেন ঝরাইলেন? তায়েফে পাথরের বৃষ্টি, আঘাত কেন সইলেন? উহুদে দান দান শহীদ করলেন। এইগুলো শুধু গল্প? কথা বলেন না কেন? তায়েফের রক্ত শুধু গল্প? এটা এক দেশে এক রাজা ছিল, রাজার একটা ছেলে ছিল, ছেলের একটা ঘোড়া ছিল। ঘোড়াত করে একদিন সে বেড়াইতে বের হইল। বেড়াইতে গিয়ে এক জঙ্গলে ঢুকে গেল। জঙ্গলে ঢুকার পরে একটা সুন্দর বিল্ডিং দেখলো। বিল্ডিং এর ভিতরে গিয়া দেখলো এক রাজকুমারী ঘুমায় রয়েছে। পরে রাজকুমারীকে জাগাইলো, উঠো। তারপরে বলল, আমি তোমাকে বিয়ে করতে চাই। রাজকুমারী বলল, এভাবে তো পারবা না, আমাকে এখানে বন্দি করে রাখছে এক রাক্ষস। ওই রাক্ষসের রুহুটা ওই পাশে যে কুয়াটা আছে, এটার তলে একটা ডুব দিয়া, এক ডুবে এক নিঃশ্বাসে একটা কৌটা আছে, এটার ভিতরের থেকে একটা ভ্রমর আছে, ভ্রমরটার ভিতরে একটা টিপ দিয়া তুমি যদি মাইরে লাইতে পারো, রাক্ষসের জানটা মরে যাবে। এরপরে আমার বিয়ে করতে পারবা, বাইত নিতে পারবা। বাহ, শুনছেন নাই গল্প? পড়েন নাই হোসেন ভাইরা ছোটবেলা? এইবার রাজকুমারী শীতের মধ্যে দিছে ডুব, দিয়ে এক ডুবে পানির তলে গেছে, গিয়া কৌটাটা বাহির করছে, মুখাটা খুলছে, এরপরে ভ্রমরটা বাহির করে টিপ দিয়ে এটারে মাইরা ফেলছে। এরপরে রাক্ষস মরে গেছে। এরপরে রাজকুমারীকে নিয়ে ঘোড়ার পিঠে করে বাইতাইয়া এখন সুখে শান্তিতে বসবাস করতেছে। খালাস। হ্যাঁ, এই তো ডালিম কুমারের গল্প। আমি ছোটবেলায় প্রাইমারি স্কুলে পড়ছি। ছোটবেলায় আমাদের প্রাইমারি স্কুলের বইয়ে ছিল এটা, ডালিম কুমারের গল্প। একেবারে 3-4 মধ্যে খুব সম্ভব পড়ছি। তাইলে এই জন্য বললাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের জিন্দেগি, এই গল্পগুলো। কোরআন এক গল্পের বই এটা। তবে কি মনে করছে? এ তো আমাদের জিন্দেগি শেখাবার জন্য। প্রিয় নওজোয়ান, আমি শক্ত কথা বলছি, একদিন তোমার এই শক্ত কথা বলার কেউ নাই। নওজোয়ান, তোমাদের হালাত হলো এই পরিমাণ অভিশপ্ত হয়েছ যে বাবা কোনোদিন তোমার 24 ঘন্টার নাফরমানির পরেও তোমার বাপে কোনোদিন তোমার ফিরাইতে কদ্দুর কাঁদে না, মা কাঁদে না, এলাকার কেউ তোমরে নিয়ে কাঁদে না। দিন রাত নারী, ছবি, অশ্লীল দৃশ্য, মোবাইল, নাচ গান, একটা সেজদা দাও না, এক ওয়াক্ত নামাজ পড়ো না। আহারে বাবা, কেউ ডাকে না তোমারে, কেউ ফিরাইতেও চায় না। যাহারে এই লোকটা তো পচে যাইতেছে, এই ছেলেটা এ তো জাহান্নামের আগুনে ধাউ ধাউ করে জ্বলতেছে, আহারে তারে কে বাঁচাবে? এত বড় লানত করছে তার উপরে, খোদার লানত। কেউ তারে ডাকে না। কই মা, কই বাবা, কই আপনজনরা, কই আপনজনরা কোথায়? কেউ নাই তার জন্য। কেউ ছেলে পেলেদের দিকে দেখেন, এটা ছেলে পেলেদের দিকে তাকাইলে আমার এটা মনে হয়, আরে তার তো আসলে কোনো অভিভাবক নাই, তার তো কেউ নাই আসলে। নাই তো কোনো অভিভাবক থাকলে তো দিন রাত এভাবে নারী, ছবি, মোবাইল দেখতে পারে না, দেখতে পারে না। আমি ছোটবেলায় প্রাইমারি স্কুলের সময় আমার পুরো মনে আছে, আমাদের বাসার পাশে এক বাসায় ক্যারাম বোর্ড খেলতো না, তো আমাদের ওই ভাইয়ের বাসায় আমি গেছি, ক্যারাম বোর্ড খেলতাম।
খেলতেছি, মানে খেলা শুরু করছি ক্যারাম বোর্ড, এমনি এমনি টোক্কা দিয়ে খেলে যে একটু। এই আমার আব্বা, আমি তো আর মনোযোগ দিয়ে খেলতেছি, আব্বা পিছন দিয়ে দাঁড়াই দিছি। কত নাহলে 15 মিনিট পরে পিছন ফিরে দেখে এই যে দৌড়ছে, ধইরা বাসাত নিয়ে দিছে ফিরা। আর কোনোদিন যাই না, আর কখনোই যাই না, বাপে নিষেধ করে দিছে। পুরা মনে আছে আমার এই কথা। বাপে নজর রাখছে, মায়ে নজর রাখছে, বড় ভাই নজর রাখছে, আত্মীয় স্বজনরা নজর রাখছে, বড় বোন নজর রাখছে। আমার সব কথা মনে আছে আলহামদুলিল্লাহ। সবাই নজর রাখছে, ফিরায় নিছে, টেনে ধরছে। গুনাহের রাস্তায় কেন যাবে? আজ আমাদের সন্তানরা, আমাদের কিশোর নওজোয়ানরা, কেউ কোনো অভিভাবক নেই। সারা দিন সারা রাত একটা মোবাইলের কাছে জীবন উৎসর্গ করে দিছে। মা বাবা, ইজ্জত সম্মান, ধর্ম, বংশ, আল্লাহ, খোদা, কোরআন, কিতাব, রসুল, আখেরাত, কবর, হাসর, মিজান, ফুলসেরাত কিচ্ছু মনে নাই। আপনি জিজ্ঞেস করেন, আরে জিজ্ঞাসা করেন যে বাবা সারা দিনে যে এক ওয়াক্ত নামাজ পড়লা না, এই যদি তোমার এখন মৃত্যু হয়, এই মৃত্যু মানুষের মৃত্যু না কুত্তার মৃত্যু, এখন কবে না? এই বেনামাজি নাফরমান, এখন যে তুই মরলে এটা মানুষের মৃত্যু হবে না কুত্তার মৃত্যু হবে, তুই কবে না? এটা মুসলমানের মৃত্যু, মুসলমানের মরণ এটা। বলেন, হারামের মাধ্যমে যার মৃত্যু হয়, নাফরমানির মধ্যে, আয় হায় হায়, তার গন্তব্য কোথায়? তার গন্তব্য কোথায়? وَمَنْ يُشَاقِقِ الرَّسُولَ مِنْ بَعْدِ مَا تَبَيَّنَ لَهُ الْهُدَى وَيَتَّبِعْ غَيْرَ سَبِيلِ الْمُؤْمِنِينَ نُوَلِّهِ مَا تَوَلَّى وَنُصْلِهِ جَهَنَّمَ وَسَاءَتْ مَصِيرًا। আল্লাহ বলে, শুনে নাও বান্দা, 23 বছরে আমি আমার রাসূলের মাধ্যমে সব কিছু হেদায়েতের রাস্তা, কল্যাণের রাস্তা সুস্পষ্ট করে পুরা বলে দেওয়ার পরেও জীবনভর আমার রাসূলের বিরুদ্ধাচরণ যে করবে এবং আমার ইমানদার মুমিন বান্দাগণ যেই পথে চলে, এই পথের উল্টো পথে যে চলবে, আমি আল্লাহ বলে দিলাম নুয়াল্লিহি মা তাওয়াল্লা। রাসূলের বিরোধিতা আর ইমানদার নেককার মুমিনদের বিরোধিতার কারণে আমি তাকে উল্টো পথেই চালাইতে থাকবো, গুনাহ আর নাফরমানির পথে। এবং এই গুনাহ আর নাফরমানির পথে চলতে চলতে অনুসলিহি জাহান্নাম, একদিন সত্যি সত্যি তাকে ধাক্কা দিয়ে জাহান্নামে ফেলে দেব। এই পথ তোমার যুবক একদিন জাহান্নামে ফেলে দেবে। এই লাগাতার বেনামাজি জিন্দেগি একদিন তোমারে ফেরেশতা লাথি দিয়া জাহান্নামে ফেলে দিবে। বেপর্দা নারীকে বইল, বেহায়া নারী বেপর্দা নারীরে বইল, বোন তোমার এই বেপর্দা জিন্দেগি চলতে চলতে একদিন ফেরেশতা একটা লাথি দিয়া জাহান্নামে ফেলে দিবে। একটা লাথি দিয়া জাহান্নামে ফেলে দিবে। কারে দেখাইছো রূপ? কারে দেখাইছো যৌবন? নিজের শরীর কারে দেখাইছো? তোমার বাপের দেওয়া শরীর? তোমার যৌবন তোমার আব্বাই দিছে, না রাস্তার ওই নর্থ অপদার্থ বখাটে পুরুষরা দিছে? রাস্তার বেড়ইতে দেখানোর জন্য আল্লাহ শরীর দিছিল, স্বাস্থ্য দিছিল, যৌবন দিয়েছিল? বলে তাহলে এজন্য আমাদের আত্ম উপলব্ধি দরকার। আত্ম উপলব্ধি মানে বিবেক জাগা দরকার, ভাবা দরকার। এই জন্য আমি কথা শুরু করছিলাম, এই কথা বল যে যারা গাফেল, যাদের জিন্দেগি ভাত মাছ চাল ডাল তেল সাবান, যাদের জীবন পেশাব পায়খানা, খানা খাদ্য ঘুম, যৌন চাহিদা, যৌবনের চাহিদা পূরণ, খালাস, এটুকুই যাদের জীবন, তাদের আবার রমজান কি আর শাওয়াল কি? তাদের আবার শবে কদর কি আর শবে বরাত কি? কি আইয়ে কি যায়? রবিবার কোনটা, সোমবার কোনটা, হেতেইটা দিয়ে কিনব।
বুঝেন না, হেঁটে রবিবার দিয়ে কিনবো আর সোমবার দিয়ে কিনবো।